হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আবার চলেছি নতুন আরেকটা ডেস্টিনেশনের দিকে। আজকে হচ্ছে 1 মে, তো যেটা মে দিবস। তো আমরা যাচ্ছি ছোট্ট একটা হাইকিং এ স্তাভাঙ্গারে। তো বাকিটা চলো ওখানে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। যাওয়ার রাস্তাটা যদি ভালো থাকে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্যান্ডেস থেকে যেরকম ম্যাপে দেখছো 45 মিনিটস ড্রাইভ করে যেতে হবে। এই জায়গাটা স্তাভাঙ্গারের কাছে, আর সেখানে পার্কিং আছে। পার্কিং এ গাড়িটা পার্ক করে তারপর আমরা হাইক শুরু করব। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। এটা ব্রিজ আর এটা ফিয়র্ড হঠাৎ করেই। ফিয়র্ড, ও মা, এখনো পাহাড়ের মাথায় বরফ আছে। ও ওয়াও, সুন্দর হয়ে গেল। চারপাশটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল একদম। এরকম রাস্তা অ্যাকচুয়ালি আইদার ড্রাইভ করে নালে হেঁটেও মজাটাই আলাদা যাওয়ার। আমরা এখন ভেতরের রাস্তা নিয়ে নিয়েছি। গুগল ম্যাপ আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি। ভ্যালিটা কি দারুণ! সমস্ত আইডিলিক কটেজ, এক একটা যেরকম ছবির বইতে দেখা যায়, কোথাও কোথাও একটা করে বসিয়ে দেওয়া আছে। ভ্যালিটা দেখো, দুর্দান্ত। পার্কিং স্পটে, এটা পার্কিং। পার্কিংটা ইটসেলফ এত একটা সুন্দর জায়গায়, আর এরকম হচ্ছে চারিপাশটা। আমরা যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে রেনেসয়, আর এটা পুরো ম্যাপটা দেওয়া আছে যে কোথা থেকে আমরা স্টার্ট করব, কোথায় আছি। রেনেসয়, নো, দিস ইজ ওয়্যার ডেস্টিনেশন। হ্যাঁ, এখানে আছি আমরা। তো আমরা মোটামুটি এই রুটটা নিয়ে রেনেসয় হটনেট, দিস ইজ ওয়্যার উই আর হেডিং। ঠিক আছে, এখানে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক, লেটস স্টার্ট। 12:42 মানে 12:42 শুরু করলাম, আর এটা হচ্ছে 5.9 কিলোমিটার লম্বা একটা হাইক। তো মানে আসা যাওয়া মিলিয়ে। তো এখান থেকে আমাদের হাইক হচ্ছে শুরু। দেখা যাক কটায় আমরা ব্যাক করতে পারি এখানে। জল এখানে, মা, এখানে প্রচুর লোকজন আছে।
জল আছে এখানে, মানে জলের প্রপার লাইন করা আছে, জানি না কিসের জন্য, বাট পুরো লাইন এসছে জলে। ওয়াও কি সুন্দর, আমাকে মক করছে। আমি অ্যাকচুয়ালি একটু কিছু দেখলেই এত বেশি আমি মানে আহা উহু করতে থাকি, তো আমাকে মক করছে সৌভিক। এটাকে বন্ধ করার কি মানে, যখন সবাই যাওয়া আসা করবে। ও ওদিকে বোটিং করছে, মানে এটা আজকে হচ্ছে পারফেক্ট ডে অফ হাইকিং অ্যান্ড ক্যাম্পিং, দুটোরই পারফেক্ট ডে। আর তোমাদেরকে আমি বলছিলাম না, লাস্ট আমার যখন উগনা বিচে গেছিলাম, ওই ব্লগটা শেয়ার করেছিলাম, তখন আমি বলেছিলাম কিছুদিন পরেই দেখবে চারিপাশটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওই ব্লগটার সঙ্গে কম্পেয়ার করে এই ব্লগটা দেখে বুঝতে পারবে চারিদিকটা কত বেশি সবুজ। এ দেখো এখানে লেখা আছে রেনেসয় হ্রদ 2.4 কিলোমিটার। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এটা বেশ পপুলার একটা হাইকিং স্পট, কারণ প্রচুর লোকজন যাওয়া আসা করছে। ইউজুয়ালি দেখা যায় না এটা, দেখো লোকজন ক্যাম্পিং করে আছে এখানে। দিস ইজ আ ক্যাম্পিং স্পট। আর লোকজন দেখো বোটিং করছে। হাই, ন্যাচারাল রিজার্ভার এটা। ন্যাচারাল রিজার্ভার? হ্যাঁ, দেখে বুঝতে পারছি না এদিকে এটাকে বাঁধ দিয়ে বানানো আছে এটা। হ্যাঁ, আমার ন্যাচারাল বলছি আমি। আই থিঙ্ক ইটস আর্টিফিশিয়াল। সৌভিক জায়গাটা দেখার জন্য আমাকে দাঁড় করিয়ে এখন আর দেখতে দিচ্ছে না। জলা জমি আর সুন্দর ভ্যালি থেকে এখন আবার হঠাৎ করে জায়গাটা ন্যাড়া হয়ে গেছে। সে রাস্তা উপরে গিয়ে ভিউটা দেখার। ওয়াও, হ্যাঁ ও ওকে, এদিক থেকে যাওয়া রাইট। এখানে 2.2 কিলোমিটার রেনেসয় হ্রদ। নিচ থেকে যেখানে দেখিয়েছিলাম তোমাদের 2.4 ছিল। হ্যাঁ, ওই ব্রিজটা দিয়ে এসেছি, ওইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওই ব্রিজটাই ক্রস করেছিলাম। হ্যাঁ, রান্দাবার্গের না? হ্যাঁ, কালকে মনে হয় বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভেজা ভেজা। ও এখানে একটা খাদ, এখান থেকে একটা ছোটখাটো ভিউ পয়েন্ট। আচ্ছা, যখন এখানে কোথাও আমরা হাইকিংয়ে আসি তখন সবসময় এই ধরনের লাল বা ব্লু কালারের মার্কিং করা থাকে। এখানে একটা কোম্পানি আছে, তারা এই সমস্ত ট্যুরগুলো অর্গানাইজ করে, তারা এই সমস্ত ট্যুরের ট্রেলগুলো মার্ক করে। ওকে, সো ওদেরই দাগ থাকে, মানে ওদেরই দেওয়া এরকম সাইন থাকে, অ্যান্ড ইউ ক্যান ফলো, নাহলে হারিয়ে যাওয়ার চান্স থাকে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, মানে এই ট্রেলটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এইভাবে সুন্দর রাস্তা বানানো আছে, সব জায়গায় থাকে না। বলতে পারো এবছরের এটা আমাদের ফার্স্ট হাইক। নতুন, হ্যাঁ নতুন একটা জায়গায়, কারণ ছোটোখাটো হাইক এর আগে আমরা শুরু করেছিলাম, বাট সেগুলো সবই লাস্ট ইয়ারের যে সমস্ত চেনা জায়গায় সেখানে অলরেডি গেছি সেই সব জায়গায়। বাট দিস ইজ দ্য প্রপার হাইক উই আর ডুইং এই বছরে।
মার্কিং। এখান দিয়ে খিদে পাচ্ছে আমার এবার। ও এসব করতে করতে আমরা হাইক করি। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করিনি। পুরো নীল পাহাড়ের একটা সীমানা রেখা হয়ে গেছে, আর পুরো বাউন্ডারি ওয়াল লাগছে। দেখ, হোয়াট ইজ দ্যাট? এটা কি? এখানে এটা অ্যানিম্যাল না একটা লগ? এটা একটা কাঠ। ওকে, মেয়ার কাঠ লাগছিল দেখে। আমার মনে হচ্ছিল যে এখানে এগুলো না গোফ, আর ওইটা ওর মুখ। দূর থেকে দেখে মনে হচ্ছিল দাঁড়িয়ে আছে লম্বা। হ্যাঁ, কি হয়েছে এখানে? পিঠ ঘষেছে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রবলি ভেড়া হওয়ারই সম্ভাবনা। ডেঞ্জারাস। ওদিকে উঠতে হবে, ওখান থেকে গিয়ে ওদিকে উঠতে হবে। পুরো উইয়ার্ড লাগবে আমাকে জানি ক্যাপ পরে, বাট কিছু করার নেই কারণ রোদের তেজ প্রচুর। অলরাইট, ওকে, চাপের আছে এটা। হোয়াট অ্যাবাউট নিচ থেকে? দেয়ার ইজ এ পাথ নিচ থেকে। ইয়া, দেখি, তুই দাঁড়া, আমি একবার দেখে আসি। উপরের জায়গাটা যথেষ্ট পিছল। অ্যাকচুয়ালি এখানের জায়গাটাও অতটাই হচ্ছে গিয়ে রিস্কি। এখান থেকে জল পড়ছে, পুরো পেছল হয়ে আছে। ওটাই বেটার হবে কারণ এটা কেউ যায়নি, সো জানি না কোথায় ডিপ কোথায় কি। অ্যাটলিস্ট এখানে রাস্তা বানানো আছে। যাচ্ছি ওই সামনের দিকে, ওখানে প্রচুর জঙ্গল আছে, দেখে ভালো লাগছে। গাছপালা ছাওয়া পেলে একটু বসবো। জায়গাটা খুবই স্কেচি। এই জায়গাটা পুরো ভিজে একদম কাদা কাদা হয়ে আছে, সেখান থেকে যাওয়াটা একটু ডিফিকাল্ট। রাইট, এখানে একটা বেশ প্ল্যাটফর্ম মতো করে দেওয়া আছে। অ্যাপারেন্টলি এদিকে না গিয়ে এদিকে যেতে বলছে গুগল ম্যাপ, শর্টকাট দেখাচ্ছে। লুক এট দিস ফরেস্ট। ওই তো, ওটাই ওই রাস্তাটা না? Oh wow. একটা জায়গা থেকে নিচে যাওয়া আছে, দেন উইল ইট, বাট ইট ইজ লিটল ফার। এখান থেকে নিচে যাওয়া আছে। কেমন হয়েছে? আমার মিডিয়াম না, ভালো পাচ্ছে না এখনো। আমি আই ক্যান গো। আচ্ছা, ও কাম কাম, বাট মাঝে মাঝে জল খেয়ে যাচ্ছে।
আমাদের আজকের ট্রিপটা একদমই ইমপ্রম্পটু ছিল, এত ইমপ্রম্পটু ছিল যে আমি কিছু খাবার দাবার বানানোরই টাইম পাইনি। তো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে এটা মুজলি বার, ছোটোখাটো খিদের জন্য এটা একদম ভালো। আর এই সবজিও খাচ্ছে এখানে। আর এই জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, তাই একটু রেস্ট নিচ্ছি। ফাইনালি আমরা ওপরে এসে গেছি আর দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। এরপর আমরা আবার নিচে নামবো। আর এখান থেকে ভিউটা অসাধারণ, ফিওর্ডের সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর বোধহয় বেশ একটি পপুলার হাইকিং ডেস্টিনেশন, কারণ প্রচুর লোকজন আছে। সো আই উইশ আজকে যদি মেঘলা হতো, অসম্ভব সুন্দর লাগতো, বাট এখনও যেটা লাগছে কম সুন্দর নয়। আমরা ঠিক ওইখান থেকে উপরে উঠেছিলাম। আর ওই দেখো ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা ক্রস করে এলাম আমরা, রন্ধবার্গের ব্রিজ দিয়ে ওই দিক থেকে বেসিক্যালি এসছি আমরা। এই মাঝখানের এই জায়গাটাতে লোকজনের বাড়ি আছে, দেখেছিস? গলার টুংটুং আওয়াজ শোনা যাচ্ছে, মানে ভেড়া ইউ মিন। নিচে নামার রাস্তা, ওপরে উঠে এই ওপরে উঠতে হবে, দিয়ে তারপর উল্টো দিক থেকে নিচে নামার রাস্তা। ছায়া, ছায়া দেখলেই খুশি হয়ে যাই। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এতদিন রোদ না দেখতে পেয়ে ঠান্ডার মধ্যে থেকেও ছায়া কী করে ভালো লাগে। বিকজ এখানকার রোদ ভীষণ কড়া, ইন্ডিয়ার মতো নয়। পাতা এসে যাবে কদিন পর। দেখো আমরা এখানে লাঞ্চ করতে যাচ্ছিলাম, তার আগেই দেখতে পেয়ে গেছি মানে পুরো ডেঞ্জারাস একটা পিঁপড়ের একটা পুরো ঢিপি। চলো অন্য জায়গায় যাই সবিক। অ্যাকচুয়ালি এই সমস্ত বেঞ্চেস বানানো আছে, অনেকে খাচ্ছেও, কিন্তু ওইদিকে খাচ্ছে তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে পুরোটাই রোদ। চলে আসবে। ওকে, এন্ড দেন হোয়াট? এন্ড দেন উইল ক্লাইম্ব ডাউন। ওকে, এখানে খাওয়ার একটা জায়গা পাওয়া গেছে, দেখা যাক। যেহেতু এটা সমুদ্রের একদম সামনে তো হাওয়া আছে, সো অতটাও মানে প্রবলেম হচ্ছে না। এই চেরি টমেটোগুলো না আমার মনে হয় বেস্ট, মানে এরকম হাইকিং টাইকিংয়ে আসলে 4-5টা নিয়ে চলে আসো, কোনো স্পিলেজের প্রবলেম নেই। আর স্যালাড হিসেবে খেতে দারুণ লাগে, আর খুব মিষ্টি হয়, মানে দারুণ মিষ্টি আর খেতে। তো আমি এরকম কয়েকটা নিয়ে চলে এসেছি। লাঞ্চ ফাঞ্চ করা হয়ে গেছে, সুন্দর জায়গাটায় লাঞ্চ করলাম, এখন ফেরত যাওয়ার পালা। ওয়াও, সো প্রিটি। বসন্তকাল চলে এসছে, আজকে একদম জিরো ঠান্ডা, মানে কোনো ঠান্ডাই লাগছে না। সেল হচ্ছে 2.8 যেখান থেকে আমরা উঠেছি, আর হেগল্যান্ড 2.4, ওটা আরেকটা দিকে যাওয়ার।
এদিকে জঙ্গলটা দেখো, পুরো অন্ধকার। দেখো তাক দেওয়া আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রাস্তা। এই জায়গাটা কি ঠান্ডা, ও এই জায়গাটা কি সুন্দর আর ঠান্ডা। দেখো এই ছবিটা তুললাম আমি। এই ছবিটা তুলেছে, তোমাদের দেখাচ্ছে। এগুলো না ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমাদের ইনস্টাগ্রাম পেজ দিয়ে দেবো আমি, দুজনেরই ফলো করতে পারো। এইসব ছবিগুলো ইনস্টাগ্রামে চলে আসে। স্ট্রিম শুকিয়ে গেছে তাই? কালকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে এই জায়গাটা, যেটা বোঝা যাচ্ছে। গাছের এই শেকড়গুলো, গুঁড়িগুলো খুব স্লিপারি। আমিও একবার পা পিছলেছি, সবিকও একবার পা পিছলেছে। গরমকাল হলে হাইকিংয়ের মজাটা এটাই যে টাইমটা অনেক বেড়ে যায়, মানে সূর্য ডোবে 10টা সাড়ে 10টার দিকে, সো ইউ হ্যাভ এনাফ টাইম। জঙ্গলের শেষ আপাতত মনে হচ্ছে। এখান দিয়ে আমাদের এখন নামার রাস্তা হচ্ছে এই যে, সুন্দর একটা রাস্তা বানানোই আছে, দিয়ে ওই পাহাড়টার উপরে উঠে উল্টো দিকে যেতে হবে। দেখতে পেয়েছি গাছে উল লাগানো, অ্যান্ড এই গাছটা একটা কাপড় বাঁধা, আমি জানি না কি কনসেপ্ট বা কি, বাট এই দেখো এখানে প্রচুর ভেড়া আছে। তো আমি যেটা বুঝতে পারলাম যে উল লোকজন এখানে ভালোই বানায়। এই দেখো ছোট ছোট উলের কিছু জিনিসপত্র করে এখানে আটকে দিয়েছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। যদি তোমরা কেউ কোনোদিন এরকম কিছু দেখেছো আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করো কমেন্ট সেকশনে। এই রাস্তাটা শুরু হয়েছে যেখানে মোটামুটি আমরা দুজন ছাড়া আর কেউ নেই। সৌভিক বলছে যে এই রাস্তা নাকি খুব ডেঞ্জারাস, সেই জন্য হচ্ছে কি লোকজন আসে না। তো এইসব বলে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে, বাট সত্যি কথায় একটাও লোক নেই। কিছুক্ষণ আগে অবধি অনেক লোকজন দেখছিলাম। সাপের বাচ্চা, ডোন্ট। টোটাল 5.9 কিলোমিটারের ভেতর এখন 1.2 কিলোমিটার বাকি আছে কোয়ারিটার কাছে। আর এখান থেকেই নেমেছিলাম। এই জায়গাটা এত শান্তির, এই জায়গাটা ক্যাম্প করার জন্য আইডিয়াল। জলের অ্যাক্সেস আছে অ্যান্ড অলসো সো পিসফুল। এত সুন্দর, ওদিকে কারা যেন আবার মাছ ধরছে। পিসফুল না এই জায়গাটা। হ্যাঁ আমরা ওখানে 2.8 কিলোমিটারের, যেটা আমরা যাইনি। আই থিঙ্ক গেলেও হয়তো আমরা আইডেন্টিফাই করিনি। উইক মোস্কারটা এদিকে পার্কিংয়ে, জায়গাটা বেস্ট। পৌঁছে গেছি আমাদের পার্কিংয়ে। আর আজকের ট্রিপটা বেশ ভালোই ছিল, ইমপ্রম্পটু ছিল। ও প্রচণ্ড রোদ, ইমপ্রম্পটু ছিল কিন্তু বেশ ভালো ছিল। 5.9 কিলোমিটার রাউন্ড অ্যাবাউট মানে ট্র্যাকটা, আর একটু ন্যাড়া ন্যাড়া আছে। তো যদি তোমরা কেউ এখানে আসো, আমি সাজেস্ট করবো যেদিন একদম এরকম রোদ থাকবে না, একটু মেঘলা মেঘলা থাকবে, সেদিন আসার চেষ্টা করো।
অনেকটাই বেটার আই থিঙ্ক হবে, মানে অনেকটা কম কষ্টকর হবে। বাট এমনিতে এলিভেশন লেভেল ইজ মডারেট, তো এমন কিছু প্রবলেমের নয়। অনেকে নিজেদের পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মতামত। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।